নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা আমার বাগান, তার সাথে সাথে কী গাছ লাগানো হয়েছে সেই সব নিয়ে আজকে আমার ব্লগটা তোমাদের সামনে তুলে ধরলাম ছোট্ট করে। তো চলো, আজকে যেহেতু বাগানের গাছ দেখাবো তোমাদেরকে, তাই ব্লগটা বাগান থেকে শুরু করলাম। এখন বাগানে অনেক নতুন নতুন গাছ আনা হয়েছে। তার সাথে শীত ঢুকতেই কিন্তু দেখবে অনেক নতুন নতুন ফুলের এতটাই সুন্দর গন্ধ বয়ে যায় যে মন একদম ছুঁয়ে যায়। আমি তো এখন বেশিরভাগ সময় বাগানেই বসে থাকি। এখনও কিন্তু সব গাছ লাগানো হয়নি, চলছে। তার মধ্যে কিছু কিছু গাছ যেগুলো লাগানো হয়ে গেছে সেই গাছগুলো আজকে তোমাদেরকে আমি তুলে ধরবো। প্রথমেই গাছের লাইনের সারিতে যদি নিয়ে আসি, তাহলে প্রথমে হবে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই সময়ে। আর এই ফুলগুলো দেখবে ঠিক নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে একদম ফুল ফুটেও যায়। এই গাছগুলোতে কিছুটা কুঁড়ি চলে এলো, কুঁড়িগুলোকে ভেঙে দেওয়া হয়েছে যাতে গাছগুলো ঝাঁকড়া হয়। আর এইগুলো হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া গাছগুলো এরকম ফ্ল্যাট টবে ভালো ফোটে আর দেখতেও বেশ ভালো লাগে। ওইদিকে আরও কয়েকটা গাছ ছিল। এরপর চলে আসি এই দিকটা বাগানে। এই টবে তো অনেক গাছ লাগানো হয়েছে, তার সাথে সাথে লাগানো হয়েছে নিচে জমিতে। এই দিকটা এইভাবে বেড করে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এই পুরো লাইনটা বলতে গেলে একটা মিশ্র অরণ্য। এখানে কিন্তু অনেক গাছ আছে, অনেক রকম গ্যান্থাস থেকে শুরু করে আরও আছে ইনকা, তারপর বর্ডার গ্যাঁদা, আর মিডিলে রয়েছে কিছু গোলাপ গাছের চারা। গত বছরে যে গোলাপ গাছগুলো ছিল সেগুলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, তাই আবার নতুন করে গোলাপ গাছ আনা হয়েছে, আবার নতুন করে লাগানো হয়েছে। আর এই জারবেরাগুলো প্রতি বছর থাকে, সারা বছরই থাকে। এইগুলোকে জাস্ট ভালোভাবে মানে প্রতি বছর একটু গোবর সার দিয়ে চারিদিকটা দিলেই বেশ ভালো আবার ফুল হতে শুরু করে। আর বাগানটা আমি এখন মোটামুটি শুকিয়েছে। এই বছরে যে বৃষ্টি হলো তাতে বাগানে জলে এতটা ভিজেছিল যে বাগানের মাটি একদম খারাপ হয়ে গেছে। তাই আবার নতুন করে গোবর সার দিয়ে নতুন করে আবার জমি তৈরি করা হচ্ছে, বলতে পারো মাটি তৈরি করা হচ্ছে। আর এখন কয়েকটা মতো গোলাপ ফুটেছে, আর কিছু গোলাপ আছে, ওগুলো পরে লাগানো হবে। আর দেওয়ালের সাইডে সাইডে এদিকটা পুরোপুরি গাঁদা ফুল দেওয়া হয়েছে, যেগুলো বড় বড় হয় সাইজটা, সেই ফুলগুলো দেওয়া হয়েছে। এছাড়া তো আছেই অন্য কিছু ফুলগুলো, যেগুলো বিশেষ করে দেখবে ওই শীতকালের জন্য গাঁদা বলো, গ্যান্থাস বলো, পিটুনিয়া বলো, কসমস, এগুলো খুব বেশ সুন্দর লাগে। আর এই গাছটা এনেছিলাম আমাদের পুরোনো কোয়ার্টারে, মোরগ ঝুঁটি, দেখো কতটা বড় হয়ে গেছে। আর এই পাশটাও ছোটো ছোটো করে আরও অনেকগুলো ওই বর্ডার গ্যাঁদা লাগানো হয়েছে। তো বাগান জুড়ে অনেক গাছ লাগানো হয়েছে। এগুলো সৌজ পুরোপুরি যখন হয়ে যাবে, ফুল ফুটতে শুরু করবে, বাগানে একদম ভরে যাবে। তো এখন অনেক অনেক গাছ লাগানো হয়েছে, তার সাথে এই একটা লেমন গ্রাসও লাগানো হয়েছে। এটা অবশ্য ওই চা দিয়েই খাওয়া হয়। তো লিকার চা খেলে ওটার সাথে দিলে বেশ ভালো লাগে। তো বাগান থেকে এসেছিলাম ঘরে। তো আজকে অনেক দিন পর একটা হাতের কাজ নিয়ে বসলাম। আমার কাছে আবার হাতের কাজগুলো এমন যে মনে হয় যেন ওষুধের মতো কাজ করে। এইগুলো যদি না করি আমি, তো আমার মনে হয় যেন আমার লাইফ থেকে কিছু একটা হারিয়ে গেছে, বা হয়তো আমি নিজেকে ভুলে গেছি। রং জিনিসটা এমন আমার লাইফে যে সেসব নিয়ে কাজ না করলে মনে হয় যেন আমার লাইফে কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো একটা নতুন কাজ করি। এটা আপাতত আমি এই ব্লগে কমপ্লিট করছি না, কমপ্লিট লুকটা না হয় নেক্সট ব্লগে দেখাবো। এখন জাস্ট এটা প্রথম পার্ট। আমি জাস্ট প্রাইমার মেরে একটু ক্লের কাজ করে তার সাথে এই একটা কোটিং কভার একটা রং করার চেষ্টা করছি। সেটাই হলো তোমাদেরকে ভিডিওতে ছোট্ট করে তুলে ধরি। এমনিতেও আমি অনেক দিন হয়ে গেছে আমার এই ফ্লাওয়ার ভাস বলো বা পেন্টিং বলো কোনোটাই করা হচ্ছিলো না, জাস্ট শুধুমাত্র জুয়েলারি মেকিংয়ের কাজগুলোই আমি করছিলাম। অবশ্য জুয়েলারি মেকিংয়ের কাজগুলো যখন প্রেশার পড়ে যায় তখন ওগুলোই নিয়ে বসতে হয় বেশি, কারণ এইগুলো তখন আর ধরে ওঠা হয় না। কিন্তু ভাবলাম এখন যেহেতু ফাঁকা আছি, তাই এই কাজগুলো করে থাকি। বিশেষ করে এই কাজগুলো করলে আমি আমার নিজেকে মনে হয় যেন আমি তুলে ধরেছি বা নিজেকে ভালোবাসছি, সেরকমই একটা ফিল হয় আমার এই হাতের কাজগুলো করে। তো এটা একটা ফ্লাওয়ার ভাস বানানোর চেষ্টা করছি। কমপ্লিট লুকটা তোমাদেরকে আবার বলছে নেক্সট ব্লগে দেখাবো। এটা এখন আমি পুরোপুরি কমপ্লিট করতে পারছি না যেহেতু।
নেক্সট আমরা চলে এসেছিলাম আমাদের সামনেই মিহিজাম মানে চিত্তরঞ্জন স্টেশনের কাছে একটা স্মার্ট মার্কেটে, শপিং মল বলতে পারো। শপিং মলে এরকম অনেকবার এখান থেকে জিনিসপত্র নিয়ে গেছি, কিন্তু এখানে এবারে ভাবলাম চলো গ্রোসারি সেকশনটা একটু চেক করে দেখি। তো গ্রোসারিতে আসা মাত্রই আমি দেখলাম এখানে কিন্তু সব কিছু প্যাকেজিং করা নয়, এইভাবে লুজ নিজেদেরকে এইভাবে প্যাকেটে ভরতে হচ্ছে। তো এটা আমার কাছে খুব একটু হাস্যকর ছিল। মানে আমি কিন্তু এরকম চোখে পড়েনি কোথাও, মানে এতগুলো সুপার মার্কেটে গেলেও। এটা আমার কাছে নতুন, হয়তো অনেকজন জানো, বাট আমার কাছে এটা নতুনই লাগলো, কারণ এটা আমি দেখিনি বলতে পারো। তো বেশ এক্সাইটেড মানে ছিলাম একটু, মানে এইভাবে কাজ করাতে, তাই খুব খুশিতে আমি নিজেই প্যাকেটিংগুলো করছিলাম। এর সাথে সাথে নিজেই ওজন করা যাচ্ছিলো ওখানে, মানে তুমি কতটা নেবে সেটা ভরে ওখানে ওজন করতে পারো। তো বেশ ভালোই একটু মজায় বাজার করছিলাম। আর গ্রোসারি এখানে টুকটাক নিয়ে গেছি, কিন্তু এইবারে একটু ভালোই ভাবলাম যে মানে পুরো হিউজ যে একটা মান্থলি গ্রোসারি হয়, ভাবলাম চলো এখান থেকে তুলে নিয়ে আসি। আর এখানে বেশ ভালো লাগলো মার্কেটিংটা, মানে এমনিতেও বাইরে যে প্রাইস পড়ে সেম এখানেই পড়ে যায়, জাস্ট ছোটোখাটো কয়েকটা অফার থাকলেও মানে সেরকম কিছু না, যা বুঝলাম সেম টু সেমই হয়। তো যাই টুকিটাকি বাজার করে বাড়ি ফিরছিলাম। আর আমাদের যেন চিত্তরঞ্জনে এখনও অনেক শীত পড়ে গেছে, মানে অন্য জায়গায় কিন্তু সেই তুলনা পড়েনি, কিন্তু এখানে অনেক শীত পড়ে গেছে। মানে বাইরে গেলে তো মোজা, টুপি, জুতো, বিশেষ করে সোয়েটার, চাদর সব কিছু নিয়ে বেরোতে হয়। কোনো একটা জিনিস মিসিং হলে মনে হয় যেন যেন সব শীত আজকেই হয়ে গেছে, মানে পড়ে গেছে বলতে পারো। বেশ ভালো রকম শীত পড়েছে। সবাই যারা আমার ভিডিওটা দেখছো, যারা যেখান থেকেই থাকো, তাদের কাছে কেমন শীত পড়েছে নিশ্চয়ই কিন্তু একটা কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা জাস্ট একটা সিম্পল দিন একটা তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করো। আজকের মতো সবাইকে টাটা। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। তাড়াতাড়ি আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই তবে শেষ করলাম।